আজকে আমরা ন্যূনতম বিচ্যুতি কোণের সাথে প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক তৈরি করবো। তো গতকালকে আমরা একটা সমীকরণ দেখছিলাম, সেখান থেকে আজকে আমরা শুরু করব। তাহলে গতকালকে আমরা যে সমীকরণটা দেখছিলাম সেটা ছিল অনেকটা এরকম, যে ডেল্টা ইজ ইকলস টু I1 প্লাস I2 মাইনাস এ, এরকম একটা সম্পর্ক আমরা দেখছিলাম। সেখান থেকে আমরা ডেল্টার একটা গ্রাফ আঁকছিলাম, গ্রাফটা ছিল দেখতে অনেকটা এরকম। এরকম ছিল, তাই না? অ্যান্ড এই যে এইটা ছিল এর একটা নির্দিষ্ট মান, এদিক বরাবর এক্স এক্সিস বরাবর আমরা দিয়েছিলাম I1, অ্যান্ড এই দিক বরাবর আমরা দিয়েছিলাম ডেল্টা। আর এটা ছিল আমাদের এই যে এই বরাবর, এটা ছিল আমাদের ডেল্টা মিনিমাম, অর্থাৎ ন্যূনতম বিচ্যুতিকোণ যে জিনিসটা ছিল। তোমরা যদি গতকালকের পড়াগুলো ভালো করে পড়ে থাকো তাহলে মনে করো যে ডেল্টা মিনিমাম এই জিনিসটা খুব ভালো করে এখন বুঝতে পারবো। আর যদি না বুঝো তাহলে সমস্যা হবে আজকে জিনিসগুলো বুঝতে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের ডেল্টা মিনিমাম এই পয়েন্টটাতে, তাই না? তো আজকে আমরা যেটা করবো, ডেল্টা মিনিমামের সাথে আমাদের প্রতিসরাঙ্ক ইটার একটা সম্পর্ক তৈরি করব। তো আমরা আমাদের যে প্রিজমটা ছিল সেটা যদি আমরা আবার একটু আঁকি, প্রিজমটা এরকম ছিল আমাদের প্রিজমটা, অ্যান্ড লাইট দুইটা ছিল এরকম অবিলম্ব, এদিক থেকে আমাদের লাইট গিয়ে এদিক দিয়ে গিয়ে এভাবে দিচ্ছিল, তাই না? তাহলে এটা ছিল আমাদের I1, এটা ছিল R1, এটা ছিল R2, এটা ছিল I2 তে, এটা ছিল N ও এটা ছিল N প্রাইম ও A B C, এরকম ছিল মোটামুটি, নাকি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইবার প্রতিসরণ হয়েছে, একবার এখানে আর একবার এখানে। তাহলে এই প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্রতিসরাঙ্ক মানে এটা যদি বায়ু হয়, তাহলে এটা যদি বায়ু হয় এয়ার, আর এটা যদি গ্লাস হয় তাহলে বাতাসের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, বা আমি যদি সংক্ষেপে লিখি জাস্ট ইটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সাইন I1 বাই সাইন R1, তাই না? আবার এই প্রতিসরণের জন্য যদি আমি লিখি তাহলে মিউ বা ইটা হোয়াট এভার, মিউ ইজ ইকুয়ালস টু কী হবে, সাইন, দেখো এই পাশে আমি মিউ লিখছি, এই পাশেও আমি মিউ লিখছি, তাইলে আমার আগেরবার প্রতিসরণটা হয়েছিল বায়ু মাধ্যম থেকে গ্লাস মাধ্যমে, বাট দ্বিতীয়বারে প্রতিসরণটা হয়েছে কোথায়, গ্লাস থেকে বায়ুতে। তাহলে আমরা যদি স্নেলের সূত্র যখন পড়ছিলাম তখন কি দেখছিলাম, এ মিউ বি ইজ ইকুয়ালস টু কি 1/b মিউ এ, তাই না? তাহলে দ্বিতীয়বার যখন গ্লাস থেকে বায়ুতে প্রতিসরণ হইতেছে তাহলে এখানে কি হওয়া উচিত, গ্লাসের সাপেক্ষে বায়ুর প্রতিসরণ। কিন্তু আমি কিন্তু সেই এপাশেও মিউ লিখছি, এপাশেও জাস্ট মিউ লিখছি, মানে এখানে আমি অ্যাকচুয়ালি এ মিউ জি বুঝেছিলাম, মানে গ্লাসের বাতাসের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক। তাহলে এখানেও কি আমি এ মিউ জিটা বের করতে চাইতেছি দ্বিতীয় প্রতিসরণের জন্য, তাহলে আমার কি হবে, উল্টাটা হবে না? এই যে এ মিউ বি, বাট এখানে প্রতিসরাঙ্ক তো হয়েছিল গ্লাস থেকে বায়ুতে, আর এপাশে হচ্ছে বায়ু থেকে গ্লাসে, তাহলে এই পাশে হওয়া উচিত কি, সাইন I2 বাই সাইন R2, উল্টায় যাবে জিনিসটা। এই জিনিস মনে না থাকলে স্নেলের সূত্রে আবার আমরা যাবো, স্নেলের সূত্রটা রিভিশন দিয়ে আসবো। স্নেলের সূত্রে এই জিনিসটা খুব সুন্দর করে বোঝানো হয়েছিল। তো আমরা দেখতেই পাচ্ছি যে এইটা আর এটা কি সমান, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মিউ ইজ ইকুয়ালস টু সাইন I1 বাই সাইন R1 ইজ ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2, এটা আমরা লিখতে পারি, নাকি? এটা ইজ ইকুয়ালস টু আমরা এটাও লিখতে পারি, সাইন I1 প্লাস সাইন I2 বাই সাইন R1 প্লাস সাইন R2। ভিডিওটা একটু পজ করে তোমরা এই জিনিসটা একটু চিন্তা করো, আমরা কিভাবে এই অনুপাতগুলো সমান করে এই জিনিসটা লিখলাম, সাইন I1 বাই সাইন R1 সাইন I2 বাই সাইন R2, এটা আমরা এই দুইটা ইকুয়েশন থেকে আসছি, ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এটা লিখছি। কিন্তু এই দুটার যোগফল ইজ ইকুয়ালস টু এই অনুপাতগুলো সমান, এটা আমরা কীভাবে লিখলাম, ভিডিওটা পজ করে একটু এই জিনিসটা চিন্তা করো। আচ্ছা, আমি এটা বলে দিই, ধরি আমাদের একটা অনুপাত আছে 2/3, এটাই কি আমরা এটা লিখতে পারি না 4/6, পারি তো লিখতে, নাকি? পারি, কারণ এখানে কাটাকাটি করলে এটা চলে আসবে, তাহলে এই দুইটা অনুপাত কি সমান, তাই না? এইটা ইজ ইকুয়ালস টু, এটাও লেখা যায়, খেয়াল করে দেখো 6/9, এই অনুপাতও কাটাকাটি করলে 2/3 আসবে। এখানে অ্যাকচুয়ালি আমি কী করছি, 4 আর 2 যোগ করে 6 লিখছি না, 3 আর 6 যোগ করলে 9 লিখছি। সো দুইটা অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে ওই অনুপাতগুলোর লবের যোগফল ডিভাইডেড বাই হরের যোগফল, এই অনুপাতটাও সমান হবে। কথা ক্লিয়ার? তার মানে এটা সত্য। তাহলে এই লাইন থেকে এখান থেকে আমরা কোথায় আসতে পারি, তাহলে এখান থেকে আমরা আসতে পারি যে মিউ ইজ ইকুয়ালস টু
সাইন i1 প্লাস সাইন i2 ডিভাইডেড বাই সাইন r1 প্লাস সাইন r2, তা কি? আচ্ছা, এখন এই উপরের আর নিচের এই দুইটা জিনিস কি? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলার মধ্যে পড়ে। ত্রিকোণমিতিতে আমাদের যে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ছিল সেটা। তাহলে এখানে কী হবে? 2 সাইন সি প্লাস ডি বাই টু মানে i1 প্লাস i2 বাই টু ইন্টু সাইন i1 মাইনাস i2 বাই টু ডিভাইডেড বাই 2 সাইন r1 প্লাস r2 বাই টু ইন্টু সাইন r1 মাইনাস r2 বাই টু। এই জিনিসটাই তো আসবে নাকি? আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, আমি এখানে একটা ভুল লিখছি। ভুলটা হলো কি, আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা ছিল এরকম 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। সাইন হবে না, এই জায়গায় কস হবে, কস হবে। এবার আমাদের সব কিছু ঠিক আছে। তো এখানে কি আমাদের টু টু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কি সাইন i1 প্লাস i2 বাই টু সাইন r1 প্লাস r2 বাই টু। আমি একটু এটাকে আলাদা করে লিখলাম, আমি এটা ইন্টু এটা লিখতে পারি আলাদা করে, cos i1 মাইনাস i2 বাই টু cos r1 মাইনাস r2 বাই টু। আচ্ছা, এখন খেয়াল করি এই উপরের i1 প্লাস i2 বাই টু এটাকে আমরা কি লিখতে পারি? সাইন ডেল্টা মাইনাস এ বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। কীভাবে লিখলাম এটা? এই যে আমাদের ফর্মুলাটা ছিল ডেল্টা ইজ ইকস টু i1 প্লাস i2 মাইনাস এ, তাহলে i1 প্লাস i2 ইজ ইকস টু কী হবে? ডেল্টা প্লাস এ বাই টু নাকি? ডেল্টা প্লাস এ বাই টু হবে, আমি সেটাই লিখলাম ডেল্টা প্লাস এ বাই টু। আবার r1 প্লাস r2 ইজ ইকস টু আমরা জানি কি এ, এই যে আগের দিনের ইয়েতে আমরা দেখছিলাম এই যে এ ইজ ইকস টু কি r1 প্লাস r2, এ ইজ ইকস টু r1 প্লাস r2। সো সেটা নিয়েই আমরা এখানে বসিয়ে দিচ্ছি এই যে সাইন r1 প্লাস r2 বাই টু, এখানে আমরা লিখে দিচ্ছি সাইন এ বাই টু ইন্টু কস i1 মাইনাস i2 বাই টু বাই কস r1 মাইনাস r2 বাই টু, এটা থাকলো। আচ্ছা, এখন আচ্ছা এই জিনিসটা আমরা বের করলাম। এই নেক্সট আমাদের টার্গেট ছিল কি ডেল্টার সাথে, মানে ডেল্টা মিনিমাম অর্থাৎ মিনিমাম বিচ্যুতিকোণের সাথে ইটা মিউ এর একটা সম্পর্ক তৈরি করা, মানে প্রতিসরণের একটা সম্পর্ক তৈরি করা। তো আমরা সেখান থেকে একটা বড় একটা জিনিস পাইছি। সো এই সম্পর্কটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো।